যে এতিম উম্মত 1400 বছর পরে নারায়ণগঞ্জ আসবে, আমার যে এতিম উম্মত 1400 বছর পরে দুনিয়াতে এসে নবীর ইশক মহব্বত হৃদয়ে লালন করবে, নবীর ইসলাম জিন্দা করার মেহনত করবে, ও আয়েশা, আমার এতিম উম্মতের জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজের পরে করব। এবার বলেন, আমাদের মহান নবী আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? কতটুকু মহব্বত করতেন হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন, দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন, দুনিয়াতে একটা সুযোগ দিয়েছিলেন। কিসের সুযোগ? কবুল দোয়ার সুযোগ। আল্লাহ সব নবীকে অফার করে বলেছেন, ও নবী, দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীরা আল্লাহ অফার করার পর দুনিয়াতে সেই কবুল দোয়া করে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিলের মাধ্যমে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তাব দিয়েছেন কবুল দোয়ার, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যখন কবুল দোয়ার অফার করেছেন, বলেছেন, হাবিব এখন চান, যা চাইবেন তা দিবেন। আমার হাবিব বলেন, আমি কবুল দোয়া দুনিয়াতে করি নাই, আমার যে ইতিম উম্মতেরা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আমার হাবিবকে জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় জান্নাত দেখিয়ে দিয়েছেন। আমার হাবিবকে আল্লাহ কত মহব্বত করতেন, মনোযোগ দিয়ে বুঝেন। নবীকে শুধু আল্লাহ মহব্বত করতেন না, আমাদের নবী আমাদেরকে কত মহব্বত করতেন। পড়েন সুবহানাল্লাহ। কত হাদিস আছে, কয়েকটা হাদিস শোনাই। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী তো নিষ্পাপ। বলেন, আমার নবী নিষ্পাপ। এটা আকীদা। বলেন, আমার নবী নিষ্পাপ। মুখ খুলে সবাই বলেন, আমাদের নবী নিষ্পাপ। তিনি কোনো ছোট গুনাহ করেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে? বলেন, তিনি কোন ছোট গুনাহ করেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে? আরে আমার নবী নিষ্পাপ হওয়ার পরও তার চরিত্র কি ছিল? আর শামাইলুল মুহাম্মাদিয়ায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলাস সামতি দাইমাল ফিকরি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখর, আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমার হাবিব বলেন সবার নেতা কিয়ামতের দিন আমি হব। লা ফাখর, এতে আমার কোনো গর্ব নাই। যে নবী ইমামুল আম্বিয়া, যে নবী ইমামুল মুরসালিন, যেই নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, সেই নবী সারাদিন চিন্তা করতেন। কাদেরকে নিয়ে চিন্তা করতেন? তার ইতিম উম্মত যাতে জাহান্নামে না যায়, ইতিম উম্মতের চিন্তায় আমার নবী হাসতেন না। আমাদেরকে কত মহব্বত করতেন। তো আম্মা জান আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু মাঝে মাঝে তার মনটা খুশি থাকতো। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আয়েশার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন তো। হাদিস আছে, ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করেছে, সব গুনাহ মাফ করে দেন। হাদিসে আসছে, আম্মা জান আয়েশা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সরওয়ারে দু আলম সাল্লামের দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। নবী বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি খুশি হয়ে যাচ্ছ। শুনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবরি কুল্লি সালাতিন,